আমি কিন্তু ৯৯ বিশ্বকাপে যখন বেস্ট পারফরমেন্স করে খেলা ছেড়ে দিয়েছি। আমি জানি কতটুকু আগাতে হবে। একটা প্লেয়ার ব্যক্তিগতভাবে জানে কখন কাকে কখন খেলা থেকে অবসর নিতে হবে। এটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটা তারপরেও এটার বাইরে আছে টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল এটা মনে করবে কোন প্লেয়ারকে নিয়ে আগানো যাবে, কোন প্লেয়ারকে সামনের দিকে আমরা খেলাতে পারবো, সব কিছু চিন্তা করার সিদ্ধান্তটা কিন্তু সিলেকশন প্যানেলকে নিতে হবে। তো সুতরাং এই জায়গায় আমরা বাইরে থেকে বলাটা ডিফিকাল্ট, কোন প্লেয়ারকে নিয়ে ওরা আগাবে, কোন প্লেয়ারকে নিয়ে আগাবে না। তো আমার মনে হয় যে প্লেয়ারদেরও পারফরমেন্সের স্টেবিলিটি দেখা উচিত, যে আমি কতটুকু যেতে পারবো, এটাও চিন্তা করে আগানো উচিত। সিলেকশন প্যানেলে চিন্তা করবে কোন জায়গাটা কোন প্লেয়ারকে দিবে, কোন প্লেয়ারকে সামনের দিকে আমি দেখব। এবং আমার পার্সোনাল মত হলো যে প্লেয়ারকে আপনি সুযোগ দিবেন ওকে একটু সময় দিতে হবে। আপনি এমনভাবে ওই প্লেয়ারকে চিন্তাভাবনা করবেন না যাতে ওই প্লেয়ারকে আপনি একটা দুইটা সিরিজ খেলে আপনি বাদ দিয়ে দিলেন। বাট ওর মধ্যে যদি ট্যালেন্ট থাকে, যদি ইন্টারন্যাশনাল এরিনায় ভালো করার যদি কোনো সুযোগ থাকে বা ওদের টেকনিক যদি ওই ধরনের স্ট্যান্ডার্ড থাকে, তাহলে একে নিয়ে কিন্তু অপেক্ষা করতেই হবে ওকে এস্টাবলিশ করার জন্য। তো আমার বিশ্বাস যে টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল চিন্তাভাবনা করেই ভালোভাবে দেশের ক্রিকেটের জন্য আগামী। এটা ভয়াবহ বার্তা না, এটা আপনার টিম ম্যানেজমেন্টের এক্সপেকটেশনটা থাকে সবসময় একটা টিমকে কোথায় নিয়ে আপনি টিমকে নিয়ে যেতে পারবেন। এটা একটা সিলেকশন প্যানেল বলেন, আমাদের যারা ক্রিকেট বোদ্ধা আছে সবাই কিন্তু এটা জানে। একটা টিমের ধারাবাহিক পারফরমেন্স এবং আমাদের পাশের দেশগুলি কীভাবে ডেভেলপ করছে এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হয়। ওদের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার, আমাদের ডোমেস্টিক ক্রিকেট সব কিছু মিলিয়ে কিন্তু এইভাবে মন্তব্যটা করে। তো প্লেয়ারদের এবিলিটির খাটো করে কোনো দিন দেখা হয় না। আমাদের প্লেয়ারদের যথেষ্ট এবিলিটি আছে ভালো ক্রিকেট খেলে, বাট একটা এক্সপেকটেশন সবসময় করে টিম ম্যানেজমেন্টের যে আমরা এতটুকু যেতে পারবো, আমাদের স্ট্যান্ডার্ড এতটুকু, ওই চিন্তা ভাবনা করে হয়তো ওই কথাটা বলেছে। ওভারঅল বলবো যে আমাদের এক্সপেকটেশন যেটা ছিল সেকেন্ড রাউন্ড যাওয়া, এটা কিন্তু একটু ফুলফিল হয়েছে এবং সুপার 8-এ খেলা এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট। কারণ আমাদের এই ফর্মেটে কিন্তু মাঝখানে 6 মাসে খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারেনি, বাট দ্বিপাক্ষিক সিরিজগুলি 1 থেকে 1.5 বছর আগে পর্যন্ত যথেষ্ট ভালো খেলেছে। বিশেষ করে ইংল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে আয়ারল্যান্ড, আফগানিস্তান এগুলিতে। তারপরে এসে যে দলটা একটু চেঞ্জ হয়েছে, যেটা 22-এর বিশ্বকাপের পরে চেঞ্জ করেছিলাম, তারপরে কিন্তু দুটো প্লেয়ারকে এরা ঘুরে ফিরে ইনক্লুড করেছে। তারপরে ওই ধারাবাহিকতা আমি বলবো যে হয়তো বা টিমের একটু ছন্দপতন হয়েছে। তারপরেও বলবো সুপার 8-এ যাওয়া এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং কন্টিনিউয়াস এই প্রসেসে এখন যে সমস্ত জায়গায় ল্যাকিং আছে এই সমস্ত জায়গায় ভালো কাজ করতে পারলে এই ফর্মেটেও ভালো কিছু করতে পারবে। ওভারঅল আপনি দেখলেন যে ব্যাটিংটাই সবচেয়ে আমাদের এখন ল্যাকিংসে আছে। তো সেই হিসেবে আমি মনে করি যে এখানে অনেক কিছু কাজের আছে। আপনার ডোমেস্টিকে যদি টি20 ফর্মেটে যদি নাম্বার অফ ম্যাচেস যদি আমরা বাড়াতে না পারি, প্লেয়ারদের জন্য এই ফর্মেটের জন্য যদি তৈরি করতে না পারি, ইটস ভেরি ডিফিকাল্ট এই এরিনায় ভালো করা। তারপরে আমি মনে করি যে এখানে ডোমেস্টিক ক্রিকেটে এখন একটা চিন্তাভাবনা চলছে যে এনসিএলের টিমগুলিকে নিয়ে একটা লোকাল প্লেয়ারদের জন্য টি20 স্টার্ট করা। ওটা ডিসেম্বরের 5 তারিখ থেকে শুরু হবে, 17 তারিখে শেষ হবে। এবং এর সাথে সাথে আমার মনে হয় আরও কিছু এখান থেকে কিছু প্লেয়ার আইডেন্টিফাই করে হাই পারফরমেন্সে হোক বা অন্য টাইগার্সে হোক, এখানে টি20 ফর্মেটের নার্সিংটা দরকার।